আমাদের আজকের ক্লাসের বিষয় কবিতা। আমি আজকে কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম মে দিনের কবিতা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের প্রথম কবিতাই হল মে দিনের কবিতা। সাম্যবাদী কবি যুদ্ধের ভয়াবহতার সামনে দাঁড়িয়ে এমন এক সমাজ গড়ে তোলার কথা বলেন যে সমাজে শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না আর থাকবে না, আর যে সমাজকে নির্ভয়ে ও সুদৃঢ়ভাবে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য গান গায় হাতুড়ি ও কাস্তে। কবি এক চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি থেকে মানব সমাজকে দেখেছেন। তাই কবি বলেছেন, প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য। আজ মৃত্যু ভয়ে ভীত হয়ে বসে থাকতে নিষেধ করেছেন কবি, বরং যুদ্ধের শয্যা পড়ে সংগ্রামের মুখোমুখি হবার আহ্বান জানিয়েছেন তিনি। শোষণহীন সমাজ গঠনের আবেদন জোরালোভাবে আমাদের আজকের আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। আমরা মে দিনের কবিতা যদি আমরা এই কবিতাটি দেখি যে পাঠ করি, তাহলে দেখি বাস্তবতার প্রেক্ষাপটে রোমান্টিকতার পথ পরিহার করে সংগ্রামের পথে এগিয়ে আসার আহ্বান উচ্চারিত হয়েছে এই কবিতায়। ফুল খেলা আর বিলাসী জীবন যাপনের দিন আর নেই। এখন সকলকে এগিয়ে আসতে হবে সংগ্রামের পথে। সে পথ কঠিন, সে পথ দুর্গম, বড় বেশি কঠোর। তবু কবি সে পথেই আহ্বান জানিয়েছেন তার প্রিয় মানুষকে। শোষক, নির্যাতক, অত্যাচারীর হাত থেকে মানুষের মুক্তির জন্য সংগ্রামের কথা ব্যক্ত হয়েছে এই কবিতায়। শতাব্দীর পর শতাব্দী ধরে যে নির্মম শোষণ চলছে, আজ তা প্রতিহত করার দিন এসেছে। তাই কবি মুক্তির পথে, সংগ্রামের পথে সকলকে একাত্ম হতে আহ্বান জানিয়েছেন। পৃথিবীতে ধনীরা আরাম আয়েশে থাকে, গরিবেরা বঞ্চিতরা কষ্টে থাকে। কবি চান ধনী গরিবের ভেদ দূর হোক, কিন্তু তার জন্য দরিদ্ররা, শোষিতরা, বঞ্চিতরা সচেতন না হলে শোষণ থেকে তারা মুক্তি পাবে না। তার জন্য তাদের সংগ্রাম করতে হবে। তাই ফুল খেলা অর্থাৎ অসচেতনভাবে চলতি বলা যেতে পারে আনন্দে গা ভাসিয়ে দেয়াটা শোষিত বঞ্চিতের জন্য উচিত হবে না। অদ্য অর্থাৎ বর্তমানটা ভীষণ কষ্টের, তাই কবি তাদের সচেতন হতে এবং সংগ্রামে এগিয়ে আসতে বলেছেন। বস্তুত সুভাষ মুখোপাধ্যায়ের কবি মন প্রথম থেকেই শিল্পীর দায়বোধ সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন। আমাদের আজকের আলোচ্য মে দিনের কবিতায় তিনি সবাইকে আহ্বান করেছেন পরিস্থিতি অনুযায়ী সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার পরিচয় দিতে। কবি সমাজ থেকে আলাদা নন, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসোন্মুখ ভয়াল থাবার সামনে দাঁড়িয়ে রোমান্টিকতা ও রোমান্সকে তিনি পরিহার করার, ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এবং আমরা তার কণ্ঠে স্পষ্টই শুনতে পাই, কবি বলছেন, প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য। ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। জীবনের তারুণ্য লগ্নে এবং সেই সঙ্গে যুগপৎ
কবি জীবনের সূচনায় তিনি রাজনীতি সচেতনতা থেকে অনুভব করেছিলেন সহস্র সংকটের মধ্যেও যথার্থ কবির মানবিক লক্ষ্য নিশ্চিতভাবে জীবন বন্দনা। তারই অভিব্যক্তি আমরা দেখি তার মে দিনের কবিতায় প্রকাশিত হয়েছে। কবি বলেছেন, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। বাস্তবতার প্রেক্ষাপটে রোমান্টিকতার পথ ত্যাগ করে সংগ্রামের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কবি আমাদের আলোচ্য এই কবিতায়। বারবার এই আহ্বান উচ্চারিত হয়েছে এই কবিতার মধ্যে। ফুল খেলা আর বিলাসী জীবনযাপনের দিন আর নেই, কাজেই কবির মতে এখন সকলকে এগিয়ে আসতে হবে সংগ্রামের পথে। সে পথ যতই কঠিন হোক না কেন, সে পথ যতই দুর্গম হোক না কেন, সে পথ যতই কঠোর হোক না কেন, তবু এই পথেই সংগ্রাম করতে হবে, সংগ্রামে এগিয়ে আসতে হবে। এবং কবি এই পথে চলে আসার জন্য আহ্বান জানিয়েছেন সবাইকে। শোষক, নির্যাতক, অত্যাচারীর হাত থেকে মানুষের মুক্তির জন্য সংগ্রামের কথা ব্যক্ত হয়েছে মে দিনের কবিতায়। শতাব্দীর পর শতাব্দী ধরে যে নির্মম শোষণ চলছে, আজ তা শেষ করার দিন এসেছে। তাই কবি মুক্তির পথে, সংগ্রামের পথে সবাইকে বলছেন এগিয়ে আসতে। আমাদের আজকের আলোচ্য এই কবিতায় কারখানার সাইরেন উপমিত হয়েছে শঙ্খের সঙ্গে, যার ডাক ধর্মযুদ্ধের, শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রামের। ধ্বংসের বিরুদ্ধে জীবনের সুর ধ্বনিত হয়েছে হাতুড়ি ও কাস্তের গানে। কবি লিখেছেন, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে। শ্রমিকের রক্ত ঝরা শ্রমের বিনিময়ে মালিক লুটে নেয় মুনাফা। কৃষকের রক্ত ঘাম লাঞ্ছিত ফসল ঘরে তুলে জোরদার এবং জমিদার। একেই তীব্র শ্লেষে প্রণয় বলে চিহ্নিত করেছেন কবি। কিন্তু কবিও আশা করেছেন যে জাগরণের ছন্দে এই বন্ধন ঘুচে যাবে। আগামী দিন এরই ফলে হয়ে উঠবে উজ্জ্বল। যুগ যুগান্তর ব্যাপী আর্তের কান্না আজ বেঁচে থাকার প্রতিটি স্পন্দনকে লাঞ্ছিত করে রাখছে। তাই কবির মতে আজ আর ঘরে বসে থাকা নয়, আজ যুদ্ধ সজ্জায় সাজের দিন, যুদ্ধ জয়ের দিকে এগিয়ে যাওয়ার দিন। কবি লিখেছেন, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, পর যুদ্ধের শয্যা। স্বদেশ ও মানবতার প্রতি সুগভীর ভালোবাসা থেকে কবি বিশ্বাস করেন জনগণের মতো কবিকেও সামিল হতে হবে রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে। ধ্বংসের বার্তা উচ্চারিত হয়েছে দিকে দিকে, এবং সেই ধ্বংসের অন্তরালেই লুকিয়ে রয়েছে সৃজনের উন্মাদনা। সেই উন্মাদনাতেই কবি লিখছেন, দুর্যোগে পথ হয় হোক দুর্বুদ্ধ, চিনে নেবে যৌবন আত্মা। 1980 সালে 8 ঘন্টা কাজের দাবিতে যে 1 মে শহীদ শ্রমিকদের রক্তে লাঞ্ছিত হয়েছিল, তাকে শিরোধার্য করে এই কবিতাটি ধনতন্ত্র, আমরা বলতে পারি যে ধনতন্ত্র ঔপনিবেশিকতা তথা ফ্যাসি শক্তির বিরুদ্ধে সংগ্রাম ও মুক্তির দোতনায় উজ্জ্বল হয়ে উঠেছে। এক অর্থে এই কবিতাটি উজ্জীবনের কবিতা, যার প্রতিটি পংক্তিতে রয়েছে তারুণ্যের দীপ্তি ও উল্লাস। এরই সঙ্গে লিরিকের দীপ্ত প্রবাহে এ যেন কবিতা নয়, হয়ে উঠেছে জাগ্রত তারুণ্যের গান।